তো আজকের ভিডিওতে আমরা প্রফেশনালি ইন্ট্রো তৈরি করা শিখবো মোবাইল সফটওয়্যার দিয়ে। আর মোবাইল সফটওয়্যার তোমরা কিভাবে ইনস্টল করবা, ডাউনলোড করবা তা নিয়ে ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখান থেকে দেখে তোমরা ডাউনলোড এবং ইনস্টল করে নাও। তো প্রথমে সফটওয়্যারটির ভিতর প্রবেশ করবা, প্রবেশ করার পর এরকমটা শো করবে। এখান থেকে তুমি চলে যাবা টেক্সট এই অপশনটায়। এখন তুমি উপরে দেখতেছো ইন্ট্রো ভিডিও, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমার সামনে অনেকগুলা টেমপ্লেট শো হবে। তো এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করবা। আর অবশ্যই তোমাকে এই টেমপ্লেটগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে, তার জন্য তোমার পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আমি আগে থেকেই কতগুলো টেমপ্লেট ডাউনলোড করেছি আর এখন কতগুলো টেমপ্লেট ডাউনলোড করে নিচ্ছি। যেহেতু সফটওয়্যারটি অনেক ছোট তাই এখানে টেমপ্লেটগুলো অল্প কয়েকটাই রয়েছে, কিন্তু যেগুলো রয়েছে অনেক কোয়ালিটিফুল। তো তোমার পিসি যদি একটু হাই কনফিগারেশন হয় তাহলে তোমার এই মোবাইল সফটওয়্যারটি ব্যবহার করার দরকার নাই। তুমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ফিল্মোরা আফটার ইফেক্ট এগুলো ইউজ করবা, সেখানে আরো প্রফেশনাল ইন্ট্রো টেমপ্লেট পাওয়া যাবে। তো অনেকগুলো টেমপ্লেট দেখার পর আমার একটা টেমপ্লেট পছন্দ হয়েছে। তো এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিয়ে ধরে এই টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। এখন স্কেলটা টান দিয়ে একটু বড় করে নেই যাতে আমাকে এডিট করতে অনেক সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন মাত্র 6 সেকেন্ডের একটি ভিডিও। তো এইটার উপর শুধু নামটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এই ভিডিও ক্লিপটার উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর কিন্তু আমার লেয়ার দুইটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ টেক্সটের লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই টেক্সটের লেয়ার উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর কিন্তু লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এখন লেখাটিকে চেঞ্জ করার জন্য এই লেখার উপর ডাবল ক্লিক করব এবং এখান থেকে এই নামটা চেঞ্জ করে আমার যে নামটা আছে সেটা আমি দিয়ে দিব। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, অথবা ইন্ট্রোতে আপনি যে নামটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে বোল্ডও করতে পারেন, ইটালিক করতে পারেন, চাইলে আপনি এখান থেকে আপনার টেক্সটের সাইজটা বাড়াতে কমাতে পারেন। তো আমার এই ইন্ট্রোটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য আপনি এখান থেকে মিউজিক অপশন এখানে চলে যাবেন। এখানে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে টান দিয়ে ধরে এনে এই ভিডিও লেয়ারের নিচে ছেড়ে দিবেন। তো এখানে মিউজিকটা কিন্তু অনেক লম্বা, মিউজিকটাকে কাটতে হবে। তো কাটার জন্য আপনি Ctrl+B চাপবেন, তাহলে মিউজিকটি অর্ধেক হয়ে যাবে। তো ইন্ট্রোর সাইজ মতো আপনার মিউজিকটি রেখে আপনি বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। তারপর আপনি এই ইন্ট্রোর উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফেড ইন ফেড আউটটা একটু বাড়িয়ে দিবেন। তো আপনি চাইলে কিন্তু এই মিউজিকটা কিন্তু আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন যদি সেটা বাইরে থেকে ডাউনলোড করা হয়। তার জন্য এখানে যে মিউজিকটি অ্যাড করা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন মোবাইল সফটওয়্যারটিতে আমি মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে দেওয়ার পর যে ফাইলের ভিতর আমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রয়েছে সেটাকে আমি টান দিয়ে ধরে এই টাইমলাইনের উপর ছেড়ে দিলাম। তো পূর্বের নাই মিউজিকের যে অংশটুকু আমার প্রয়োজন সেটা Ctrl+B দিয়ে প্রয়োজন মতো কেটে নিলাম। তো এখন কিন্তু এই মিউজিকটি ভিডিও সহকারে রয়েছে। এখান থেকে ভিডিওটা বাদ দেওয়ার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এখন থেকে ডিটেক্স অডিওতে এখানে ক্লিক করলাম। তো এখন কিন্তু ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেছে। এখন এই অডিওটি টান দিয়ে ধরে আমার ইন্ট্রোর নিচে এনে ছেড়ে দিলাম। তারপর অডিওটির ফেড ইন ফেড আউট একটু বাড়িয়ে দিলাম। এখন কিন্তু আমার এই ভিডিওর এই অংশটুকু দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এখন ইন্ট্রোটা একটু দেখে নেই। তো মোটামুটি প্রফেশনাল মানের একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য এখানে অ্যাপ্লাই অ্যান্ড রিটার্ন এই অপশনটায় ক্লিক করতে হবে। তারপর আবারও এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তারপর টাইটেলে একটা নাম দিবেন এবং এখানে স্টার্টে ক্লিক করবেন। তো কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটি এক্সপোর্ট হতে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। পরবর্তীতে কোনো ধরনের সফটওয়্যার ছাড়া একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন তা নিয়ে ভিডিও আসবে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।